শ্রীরামকৃষ্ণের অন্যতম মহিলা ভক্ত কথামৃতে উল্লিখিত শোকাতুরা ব্রাহ্মণী শ্রীমায়ের প্রধান সেবিকা ছিলেন। ভক্তমণ্ডলীতে তিনি গোলাপ মা নামে পরিচিত। অন্যান্যদের মতো গোলাপ মা শ্রী শ্রী মহারাজকে ঠাকুরের মানসপুত্র ও শ্রীমায়ের আদরের সন্তান জানিয়া শ্রদ্ধা করিতেন, সমীহ করিয়া চলিতেন। বালক স্বভাব রাজা মহারাজ সুযোগ পাইলেই গোলাপ মাকে লইয়া আমোদ করিতেন। একদিন গোলাপ মা বলরাম ভবনে মহারাজের সহিত দেখা করিতে আসিয়াছেন। কথাবার্তার পর মহারাজের আদেশে তাহার সেবক গোলাপ মাকে এখন নূতন চালু হইয়াছে যে ডিম সন্দেশ তাহা খাইতে দিলেন। সরল প্রাণা গোলাপ মা সন্দেশ খাইয়া খুব প্রশংসা করিলেন। খাওয়া হইলে মহারাজ বলিলেন, গোলাপ মা, তুমি কিন্তু ডিম খেলে, তা তোমার তো খেতে ভালোই লেগেছে। এই তথ্য শুনিয়া গোঁড়া ব্রাহ্মণ পরিবারের গোলাপ মা খুবই বিচলিত হইয়া পড়িলেন। ভারাক্রান্ত মনে উদ্বোধনে ফিরিয়া শ্রীমাকে সমস্ত কিছু নিবেদন করিলেন। তিনিও গোলাপ মা ডিম খাইয়াছেন শুনিয়া মৃদু ভর্ৎসনা করিলেন। ইতিমধ্যে বলরাম ভবনে উপস্থিত একজন সাধু উদ্বোধনে যাইয়া শ্রীমাকে প্রকৃত সংবাদ জানাইলে হাসির রোল উঠিল। শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, দেখো রাখালের কাণ্ড, এখনো রাখালের ছেলে মানুষই গেল না। প্রকৃত সংবাদ জানিয়া গোলাপ মাও স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন।